আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة أجر عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই লেকচারের টপিকটা হচ্ছে উইমেন্স রাইট ইন ইসলাম, প্রোটেক্টেড অর সাবজুগেটেড। অক্সফোর্ড ডিকশনারিতে নারীর অধিকার সম্পর্কে বলা হয়েছে সেই অধিকার যেটা নারীকে সেই অবস্থানে উন্নীত করে যেখানে তার সামাজিক ও আইনগত অধিকার একজন পুরুষের সমান। নারীর অধিকার সম্পর্কে অক্সফোর্ড ডিকশনারি এটাই বলছে, যে অধিকারগুলো নারীকে সেই অবস্থানে উন্নীত করে যেখানে তার সামাজিক ও আইনগত অধিকার একজন পুরুষের সমান। আমি এখানে সেই ধরনের কিছু বিজ্ঞানী আর অভিজ্ঞ তথাকথিত এক্সপার্টদের বিভিন্ন আইডিয়া এবং মন্তব্যের উপর খুব একটা গুরুত্ব দিতে চাচ্ছি না, যে তাদের মতে একজন মহিলাকে কিভাবে জীবনযাপন করা উচিত। আমি সেগুলোর উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেব যেগুলো বাস্তবের বিভিন্ন অভিজ্ঞতা এবং ঘটনা দ্বারা প্রমাণিত হয়েছে। কারণ অভিজ্ঞতা আর সামগ্রিক সত্য এই দুটো দিয়েই আমরা কোনো একটা থিওরির সত্যতা যাচাই করতে পারি। আমাদের বুদ্ধিমত্তাকেও চেক করে দেখব। অনেক সময় আমাদের মনও ভুল বুঝতে পারে। সত্যি বলতে একটা সময় ছিল যে সময় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকেরা তারা ভাবত আমাদের পৃথিবী সমতল। যদি আমরা মেনে নেই যে পশ্চিমা মিডিয়া ইসলামে নারীর যে ছবিটা তুলে ধরেছে সেটা সত্যি, তাহলে এটাও মেনে নিতে হবে যে ইসলামে নারীরা নিপীড়িত হয়, তাদের অধিকারগুলো রক্ষা করা হয় না। সত্যি বলতে পশ্চিমা বিশ্ব যে নারী স্বাধীনতার কথা বলে থাকে সেটা একটা ছদ্মবেশ। এটা নারীর শরীরকে অবমাননা করে, তার সম্মান কেড়ে নেয়, আত্মাকে অধঃপতনে নিয়ে যায়। পশ্চিমা সমাজ বলে তারা নারীকে অনেক উপরে তুলেছে, কিন্তু আসলে তারা নারীকে নামিয়ে এনেছে উপপত্নীর পর্যায়ে, রক্ষিতার পর্যায়ে। তারা সমাজের প্রজাপতি, ভোগের বস্তু, সেক্স মার্কেটিয়ার আর অসুস্থ বিনোদন পিয়াসীদের হাতের খেলার পুতুল। আর এসব কিছু লুকানো থাকে আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার পেছনে। ইসলাম 1400 বছর আগেই নারীকে তার প্রাপ্য অধিকারগুলো দিয়েছে। তখন ছিল ইয়ামাল জাহেলিয়া, অর্থাৎ অন্ধকার আর অজ্ঞানতার যুগ। ইসলাম সেই সময় নারীকে প্রাপ্য অধিকার দিয়েছে। যদি পেছনে ফিরে ইতিহাস পর্যালোচনা করেন, ব্যাবিলনের সভ্যতার ইতিহাস যদি পড়েন, সে সময় যদি কোনো পুরুষ কাউকে হত্যা করত, তখন সেই পুরুষের বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়া হতো। এরপর যদি আপনারা গ্রিক সভ্যতার ইতিহাস পড়েন, তাদের পৌরাণিক গল্পে একটা ক্যারেক্টার আছে যার নাম প্যান্ডোরা। সে একজন মহিলা, আর তার কারণেই সমাজে সব দুঃখ আর খারাপ জিনিস শুরু হয়েছে। গ্রিক সভ্যতায় নারীদের শুধু যৌন সম্ভোগ আর বিনোদনের কাজে ব্যবহার করা হতো। তারপর রোমান সভ্যতার ইতিহাস পড়লে দেখবেন রোমানরা যখন সবচেয়ে সভ্য জাতি বলে পরিচিত ছিল,
সে সময় একজন পুরুষ তার স্ত্রীকে মেরে ফেলতে পারত। সেখানেও নারী ছিল ভোগের সামগ্রী, নগ্নতা আর অশ্লীলতা ছিল তাদের কমন। এরপর মিশরীয় সভ্যতার ইতিহাস পড়লে দেখবেন তারা মনে করত নারী হচ্ছে শয়তানের প্রতীক। তারপর কোরআন নাজিল হওয়ার আগে আরবের ইতিহাস দেখেন, প্রায় দেখা যেত কোনো মেয়ে শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করলেন, কোরআন নাজিল হওয়ার পর আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার পর, আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের শিক্ষার পর নারীরা প্রাপ্য অধিকার পেল, সমাজে তাদের অবস্থান উন্নত হলো। চিন্তা করেন, সেই অজ্ঞতার যুগেও, যেটাকে বলা হতো ইয়ামুল জাহিলিয়া, সেই সময় আরবরাই ছিল সবচেয়ে অজ্ঞ। আর পবিত্র কোরআন নাজিল হওয়ার পর মহিলারা তাদের প্রাপ্য সম্মান পেল। এখন ইসলামে নারীর অধিকার সম্পর্কে বলার আগে কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করে নিতে চাই। বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 20 থেকে 25% হচ্ছে মুসলিম। পৃথিবীর মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ অথবা 5 ভাগের 1 ভাগ মুসলিম। কিছু মুসলিম সমাজ তারা ইসলামের কাছাকাছি আছে, অন্যান্য মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে গেছে। যদি কেউ ইসলামে নারীর অধিকার সম্পর্কে জানতে চায়, তাহলে কোনো একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখলে হবে না। ইসলামে নারীর অধিকার, সেটার ভিত্তি হতে হবে ইসলামের সব খাঁটি উৎসগুলো। ইসলামের খাঁটি উৎসগুলো হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ তাআলা প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলি। তাহলে ইসলাম ধর্মে নারীর অধিকার, এটার ভিত্তি হতে হবে শুধুমাত্র ইসলাম ধর্মের খাঁটি উৎসগুলো, অর্থাৎ পবিত্র কোরআন আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো। কোরআনের আয়াতগুলো কখনোই পরস্পর বিরোধী হবে না, সহিহ হাদিসগুলো এমন হবে না। কোরআন আর সহিহ হাদিস, এদের কথাগুলো কখনোই পরস্পর বিরোধী হবে না। তারপরও আমরা দেখি মুসলিম বিশেষজ্ঞদের মধ্যে নারীদের বিভিন্ন অধিকারের ব্যাপারে এখনো অনেক মতভেদ আছে। এর প্রধান কারণ হচ্ছে এই বিশেষজ্ঞরা কোরআনের একটা আয়াতের উপর জোর দেন, অন্য সবগুলো আয়াতকে ভুলে যান। পবিত্র কোরআনের সব কথাগুলোই গুরুত্ব দিতে হবে, আর যদি সবগুলো আয়াতকে গুরুত্ব দেন তাহলে বেশিরভাগ সমস্যাই সমাধান হয়ে যাবে। একজন সত্যিকারের মুসলিম, হোক সে নারী বা পুরুষ, তার দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। বিখ্যাত হওয়া বা উদ্দেশ্য চরিতার্থ করাটা লক্ষ্য হওয়া কারো উচিত না। প্রত্যেকটা মুসলিম, হোক পুরুষ বা মহিলা, তার লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ ও নারী সমান, তবে সমান হওয়া মানেই কিন্তু একই রকম এমন না। তারা সমান, কিন্তু তারা একই রকম না। পুরুষ এবং নারী, এদের বায়োলজিক্যাল গঠনটাই আলাদা, তাদের পার্থক্য আছে। পুরুষ আর নারীর বায়োলজিক্যাল গঠন অনুযায়ী, তাদের শারীরিক গঠন অনুযায়ী, তাদের মানসিক গঠন অনুযায়ী, তাদের সামগ্রিক গঠন অনুযায়ী সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীদের আলাদা আলাদা রোল বা ভূমিকা দিয়েছেন। অনেক ক্ষেত্রেই এগুলো একই রকম, কোনো পার্থক্য নেই। কখনো কখনো এগুলোর পার্থক্য থাকে। এর কারণ হলো বায়োলজিক্যাল পটভূমিকা, শারীরিক পটভূমিকা, মানসিক পটভূমিকা, সামগ্রিক পটভূমিকা। তিনি আমাদের স্রষ্টা, তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো। ইসলামে নারীর অধিকার, এটাকে আমি 6টা ক্যাটাগরিতে ভাগ করেছি। ইসলামে নারীর আধ্যাত্মিক অধিকার, ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার, ইসলামে নারীর সামাজিক অধিকার, ইসলামে নারীর শিক্ষার অধিকার, ইসলামে নারীর আইনগত অধিকার এবং ইসলাম ধর্মে নারীর রাজনৈতিক অধিকার। নারীর অধিকারকে আমি এই 6টা ভাগে ভাগ করেছি।